আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম সেজদা থেকে উঠে গেলে কি করবেন। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। নামাজে ইমামের অনুসরণ করা মুক্তাদি মুসল্লিদের জন্য ওয়াজিব। প্রত্যেকটি কাজেই তাকে অনুসরণ করতে হবে। ইমাম যখন রুকু বা সিজদায় যান তখন রুকু বা সিজদায় যেতে হবে। যখন রুকু সিজদা শেষ করে বসেন বা দাঁড়ান তখন বসতে এবং দাঁড়াতে হবে। রুকু বা সিজদায় গিয়ে মুক্তাদি তিনবার বা একবার তাসবিহ পড়ার আগে যদি ইমাম রুকু সিজদা শেষ করে বসে বা দাঁড়িয়ে যান তাহলে তখনও মুক্তাদির কর্তব্য হলো ইমামকে অনুসরণ করে রুকু এবং সিজদা শেষ করে বসে বা দাঁড়িয়ে যাওয়া। আরো তাসবিহ পড়ার জন্য ইমামের অনুসরণ না করার সুযোগ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্যই। তাই ইমাম যখন রুকু করেন তখন আপনারাও রুকু করুন এবং তিনি যখন রুকু থেকে মাথা উঠান তখন আপনারাও মাথা উঠাবেন। সহিহ বুখারী শরীফ। ইমামের আগে রুকু সিজদা থেকে উঠে যাবে না। একইভাবে ইমামের আগে রুকু বা সিজদায় চলে যাওয়া অথবা ইমামের আগে রুকু বা সিজদা থেকে দাঁড়িয়ে যাওয়াও নিষিদ্ধ। ইমামের আগে সিজদা থেকে উঠে যাওয়ার ব্যাপারে সাহাবীদের সাবধান করে আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামের আগে সিজদা থেকে যে ব্যক্তি মাথা তোলে সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথার আকৃতি গাধার মাথার মতো করে দিতে পারেন। সহিহ মুসলিম শরীফ। তাই নামাজে পরিপূর্ণ রূপে ইমামের অনুসরণ করতে হবে। সিজদা থেকে ইমামের আগে মাথা উঠানোর ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ যদি ভুল করে সিজদা থেকে ইমামের আগে মাথা তুলে ফেলে তাহলে ভুল বোঝার পর আবার সিজদায় চলে যাবে এবং ইমামের সাথে সিজদা থেকে উঠবে। ইমাম যদি আবার সিজদায় যাওয়ার আগেই উঠে যান অথবা কেউ যদি অজ্ঞতাবশত অর্থাৎ শরীয়তের এই নির্দেশনার ব্যাপারে না জানার কারণে আর সিজদায় না যায় তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কেউ যদি শরীয়তের বিধান জানার পরও ইচ্ছাকৃত ইমামের আগে মাথা তোলে আর সিজদায় না যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। রুকু সিজদায় তিনবার তাসবিহ পড়া সুন্নত সম্পর্কে। সাধারণত অবস্থায় রুকু সিজদায় কমপক্ষে তিনবার তাসবিহ পড়া সুন্নত। 5 বার বা 7 বারও পড়া যায়। ইচ্ছা করে 3 বারে কম পড়া অনুচিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের কেউ যখন রুকু করেন তখন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলবেন এবং যখন সিজদা করেন তখন 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবেন। যখন এভাবে 3 বার করে তাসবিহ পড়বেন তখন তার রুকু এবং সিজদা পূর্ণ হবে। আর এটি হলো তাসবিহ আদায়ের সর্বনিম্ন পরিমাণ। মুসান্নিফ ইবনে আবি শাইবা। তবে 3 বার তাসবিহ পড়া যেহেতু ফরজ বা ওয়াজিব নয় তাই 3 বার তাসবিহের কম পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। ইমাম একা নামাজ আদায়কারী যদি রুকু এবং সিজদায় ভুল করে বা ইচ্ছাকৃত 1 বার বা 2 বার তাসবিহ পড়লেও নামাজ বাতিল হবে না বা সাহু সিজদা ওয়াজিব হবে না। আর মুক্তাদি ইমামের অনুসরণ করে রুকু সিজদায় গিয়ে ইমাম রুকু সিজদায় থাকা অবস্থায় 3, 5 বা 7 বার তাসবিহ পড়তে পারেন, কিন্তু ইমাম উঠে গেলে তাকে অনুসরণ করতে হবে। ইমাম উঠে যাওয়ার পরও তাসবিহ পড়ার সুযোগ নেই, যেমন আমরা উপরে উল্লেখ করেছি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।